আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য সেমাই সুজির একটি রেসিপি তৈরি করেছি। খাবারটি এত বেশি টেস্টি যে বাচ্চারা নিজে থেকেই খাবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। তো আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে বার্মিচেলি সেমাই। সেমাইগুলো আমি হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এভাবে ভেঙে নেওয়ার কারণে বাচ্চারা রান্নার পর খাবারটা খুব সহজেই খেতে পারবে। এই যে দেখুন, আমি ভেঙে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার চলে যাচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন, কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং মেধা বিকাশে সহায়তা করে। আমার ঘরে ঘি শেষ হয়ে যাওয়ার কারণে আমি এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজি, আরও দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেমাইগুলা। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। এবার কিছু সময় ভেজে নিব। আর এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। কিছু সময় ভেজে নিলেই দেখবেন এর থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে। এ পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক হাত দিয়ে পানি দিচ্ছি আর অন্য হাত দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু সেমাই সুজিটা দলা পাকিয়ে যাবে আর বাচ্চারা খেতে পারবে না। এবার অনবরত নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব। এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করবেন না, কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে। আপনি যদি বাচ্চাদের অতিরিক্ত চিনি অথবা লবণ খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। ডাক্তার এবং পুষ্টিবিদরা 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে চিনি এবং লবণ অ্যাড করতে নিষেধ করেছেন। খাবারটিকে আরও বেশি পুষ্টিকর করে তোলার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি বাদাম গুঁড়া। বাদামে থাকে ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং মেধা বিকাশে সহায়তা করে। এবার নেড়েচেড়ে কিছু সময় জাল করে নিব। আপনারা যদি আপনাদের বাচ্চার খাবার তালিকায় গরুর দুধ অ্যাড করে থাকেন, সেক্ষেত্রে এখানে গরুর দুধ দিয়ে কিন্তু এই সেমাই সুজি পায়েসটি রান্না করতে পারেন। আর যারা এখনও বাচ্চাদের খাবার তালিকায় গরুর দুধ অ্যাড করেননি, আমার মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে খাওয়াতে যাচ্ছেন, তাহলে খাবারটি আরেকটু আঠালো করে নামিয়ে ফেলবেন। এই যে দেখুন, আমি কিন্তু খাবারটা অনেকটা আঠালো করে নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ কিন্তু আমি গুলিয়ে নিয়েছি। এবারে ফর্মুলা দুধটা পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে অ্যাড করে নিব। আপনি আপনার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী বাচ্চাকে কেমন ঘন অথবা পাতলা খাওয়াতে চান সেভাবে বানিয়ে নেবেন। দর্শক, বাচ্চারা কিন্তু প্রতিদিন একই সাথে একই খাবার খেতে চায় না, তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খাবে, তেমন ভিন্ন ভিন্ন খাবার থেকে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদাও পূরণ হবে। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।